কবিরা গুনাহগুলো মাফ যদি করাইতে চাও, ও যুবক দিলের কান্না লাগা শোনো, জান্নাতের বাগানে নিয়ত করে আসার কারণে সগীরা গুনাহ মাফ, ছোট্ট ছোট্ট গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিয়েছে। এখন এই বড় বড় গুনাহগুলো মাফের দরকার আছে কিনা? জোরে জোরে চিল্লায় বলেন আছে কিনা? আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়ার মধ্যে আসমান থেকে জমিন পর্যন্ত খালি জায়গা, গুনাহ করতে করতে ভরপুর করে ফেলেছ। বান্দা যখন কবরের কথা মনে করিয়া, বান্দা যখন কবরের ভয়, জাহান্নামের ভয়, বান্দা যখন আল্লাহর দরবারে ডাক দে, বলে আমার আল্লাহ, কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী নাইব না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলা যাবে না মারহাবা? তাহলে সগীরা গুনাহ মাফ হইল, কবিরা গুনাহ মাফ করার একটা সুযোগ পেয়ে গেলাম। এরপরও যদি এলাকার যত মাহফিল হইব, এই মাহফিল করলে লাভ না লস? আর একটু জোরে বলেন লাভ না লস? যত মাহফিল হবে ততই লাভ, যতই আলোচনার মধ্যে বসতে পারবো ততই লাভ। ও মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই, বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। সন্তানের কাঁধে বাবার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, দাদার কাঁধে নাতির লাশ, ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ। ও যুবক, যেহেতু দুইটা টাইমে মরণ হয় গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও যুবক, দিন শেষ করেছি, মৃত্যুবরণ করি নাই। দিন শুরু করে দিলাম, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করেছি, 9টা পার করেছি, এখনো মৃত্যুবরণ করি নাই। আমি আপনি সকাল পর্যন্ত বেঁচে থাকবো এমন কোনো গ্যারান্টি নাই। যেহেতু তওবার দরজা খোলা, আমার সঙ্গে সবাই তওবা করেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি আতুবু ইলাইহি। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দুনিয়ার মুসলমান, এরে আমরা নবীর উম্মত বলে দাবি করি রে। নবীর কাছে এক নাম্বার প্রিয় ছিল নামাজ। মারহাবা বলেন। নবীর উম্মত বলে যদি দাবি করতে হয়, নামাজের গুরুত্ব আপনার দেওয়া লাগবে। রাসূলুল্লাহর কাছে এক নাম্বার প্রিয় ছিল নামাজ। ও যুবক বাবারা আমার, আপনার আমার কাছে এক নাম্বার প্রিয় হওয়ার দরকার কি? একটু জোরে বলেন কি? নামাজ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আগে আগে বসেন না, আগে বসেন। এক নাম্বার হলো নামাজ। নবীর কাছে এক নাম্বার প্রিয় ছিল নামাজ। 2 নাম্বার প্রিয় ছিল রাসূলুল্লাহর কাছে, 2 নাম্বার প্রিয় ছিল তার উম্মতগণ। নবী তার উম্মতদেরকে অত্যন্ত ভালোবাসতেন, মা করত। ও যুবক, আজকে তুমি এক ভাই হইয়া আর এক ভাইয়ের বিরুদ্ধে মামলা দাও, মিথ্যা মামলা দাও। আজকে দেখলাম মুভ করে কত মানুষ হত্যা করা হয়। আজকে বাংলাদেশের মধ্যে কেমন একটা, ও মুসলমান, কেমন একটা সেন্টিগ্রেড হয়েছে রে মুসলমান। বিচার নাই, বিনা বিচারে হাজার হাজার মানুষ হত্যা করা হয়। এই সমাজের মধ্যে যখন যেটা খুশি সেটাই করতে পারে রে মুসলমান, শুধু কোরআনের আইন না মানার কারণে, কোরআন না মানার কারণে। এই কোরআনের প্রতি যদি জ্ঞান থাকতো, যুবক, বলতেছিলাম 2 নাম্বার প্রিয় ছিল নবীর কাছে উম্মত। এখন আপনাকে প্রথম জীবনের প্রথম কাপড় পরাই
করাইছে, আপনার আপনজনেরা আপনার জীবনের প্রথম কাপড় পরিধান করাইছে, আবার শেষ বিদায়ের কাপড় পরিধান করবে আপনার আপনজনেরা। আপনি কেমনে পারেন নিজ হয়ে আর এক ভাইকে হত্যা করতে, নিজে আর একজনের কষ্ট দিতে, আর একজনের দুঃখে রাখতে? রে মুসলমান, আজকে আপনার কাছে অপর মুসলমান নিরাপদ নাই, তাহলে বুঝতে বাকি না আপনি ইসলামের মধ্যে ঢুকতে পারেন নাই। যদি ইসলামের মধ্যে ঢুকতেন, আপনার অন্য ভাই আপনার থেকে কষ্ট পাইতো না, অন্য ভাই দুঃখ পাইতো না, যন্ত্রণা পাইতো না। কারণ আমার আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে যারা ব্যবহার করছে প্রতিবেশীর হক হিসেবে, আজকে প্রতিবেশীর হকটা আদায় করো না। ওরে যুবক, ইচ্ছা মতো চলো, কুরআনের কিছু মানো, কিছু মানো না। ও বন্ধু, দিলের কান্ডা লাগা শোনো, রাসূলের কাছে 3 নাম্বার পেয়েছিল, 3 নাম্বার পেয়েছিল নবীজির কাছে তার বিবিগণ। আজকে আমাদের কাছে শুধু অন্যর বউটা ভালো লাগে, রাসূলের কাছে পেয়েছিল তার বিবিগণ। আপনার বিবি কানা হোক, কোড়া হোক, আপনার বিবি বুবা হোক, আপনার কাছে প্রিয় হওয়া লাগবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। রাসূলুল্লাহর কাছে প্রিয় ছিল 3 নাম্বার তার বিবিগণ। আর আমরা এখন যুবকরা শুধু অন্যের বোর দিকে নজর, অন্যর বিবির দিকে শুধু নজর। ও যুবক, নবীর উম্মত বলে যদি দাবি করতে হয়, রাসূলের আদর্শ দরকার আছে কি, মানার দরকার আছে কি না? আর একটু জোরে বলেন, মানার দরকার আছে কি না? আমার বাবারা আমার শুনে নাও, নবীর কাছে 3 নাম্বার প্রিয় ছিল তার বিবিগণ, 4 নাম্বার প্রিয় ছিল রাসূলুল্লাহর কাছে সুগন্ধি জিনিস। আর আমরা এখন বিড়ি, সিগারেট আর গাঞ্জা আর সুদ আর হারাম। কারণ রাসূলুল্লাহর কাছে যেগুলো প্রিয় ছিল নবীর উম্মতের মধ্যে, সেইগুলো যদি আপনার প্রিয় না হয়, নবীজির গুণে গুণান্বিত যদি না হন, নবীর আদর্শই যদি আদর্শিত না হন, আপনি কেমন মুসলমান? আপনি কেমন মুসলমান? মুসলমান মুসলমান বলে দাবি করো, ইসলামের কিছু বিধান মানো, কিছু মানো না। আল্লাহর আদালতে কেমনে জবাব দিবা? জবাব দেওয়া সম্ভব হবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মুসলমান, আমি বলতেছিলাম রাসূলুল্লাহ যদি উম্মত হইতে হয় গো, মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও যুবক, 2টা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, দিনের শুরু হলো বান্দা ফজর। এইবার নবীরে ভালোবাসো, সকাল 10টায় ঘুম থেকে ওঠো, নবীরে ভালোবাসো, সকাল 8টায় ঘুম থেকে ওঠো। ওরে মসজিদ আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। তুমি ঘুমায়া মসজিদে না আইয়া ঘুমাও। ও যুবক শুনে নাও, ফজর 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক। এখন নবীর উম্মত বলে যদি দাবি করতে হয়, ও মুসলমান, মুখের দাড়িগুলো চাচা যাবে না। নবীর উম্মত বলে যদি দাবি করতে হয়, সুন্নাত ছাড়া যাবে না, সুন্নাত তরিকায় চলা লাগবে, সুন্নাতের পায়বন্দি হতে হবে, রাসূলুল্লাহর কষ্ট দেওয়া যাবে না। ফজর 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেলে তুমি নবীর প্রেমিক। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এখন যদি দিনের মধ্যে তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আমার আল্লাহর গোলাম, নবীর প্রেমিক। জোরে বলেন ঠিক কিনা? এখনো নবীর সঙ্গেও প্রেম নাই, আল্লাহর গোলামিও নাই। তুই মলিকার হিল্লায়, তুই বলিখানা থাকবো কার হিল্লায়? আল্লাহ কয় বান্দার আমি চিনি না, নবী কয় ওরে আমি চিনি না। তোর মতো পুরা কপালা মানুষ আর দুনিয়ার মধ্যে নাই। কারণ নবীর পক্ষে যদি কথা না বলো, নবীর কথা যদি না শোনো, নবীর সুন্নাত তরিকায় যদি না চলো, উম্মত তোমারে চিনব না। আমার আল্লাহর গোলামি যদি না করো, গোলামরে আমার আল্লাহ চিনব না। ও যুবক শুনে না, এবার দিনের মধ্যে তোমার মরণ হয় না, রাতের মধ্যে তোমার
নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক। এখন রাতের মধ্যে তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আমার নবীর প্রেমিক আল্লাহর গোলাম। বলি কার গোলাম? আল্লাহর গোলাম। কার? আরো জোরে বলেন কার? জিগাইলে বলে কার গোলাম? আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। যদি বলি কার উম্মত? কার? নবীর উম্মত। ঠিক কি না? কার উম্মত? নবীর উম্মত। এখন আল্লাহ তো দুনিয়ার মধ্যে যখন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইব, সমস্ত মাখলুকাত গুলো একত্রিত করিয়া রব্বে কারীম একটা ডাক দিয়েছিল, বলেছে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের প্রভু নয়? সমস্ত রূহের জগৎ ডাক দিয়া বলেছিল কালু বালা, স্বীকার করলাম আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনি আমাদের মালিক। এর দুনিয়ার মধ্যে কথাগুলো বুঝাইতে গেলে অনেক সময় লাগে। দুনিয়ার মধ্যে আপনি কিসান নিলে যদি ওই কিসান আপনার কাজ না করে, 1 টাকাও বেতন দিবেন না। ইমাম সাহেব যদি নামাজ না পড়াইয়া, খতিব যদি নামাজ না পড়াইয়া যদি বাড়ি থাকে, বেতন দিবেন না, মাস গেলে বেতন দিবেন না। আমার রব্বে কারীম আপনারে গোলাম, গোলাম হিসেবে আপনারে দুনিয়ায় পাঠাইলো। সবাই বললেন আপনি আমার রব, আপনি আমার মালিক, আপনি আমার সৃষ্টিকর্তা, আপনি আমার রব ও আমার আল্লাহ। সবাই বলছে কালু বালা, স্বীকার করলাম আপনি আমাদের রব, আপনি আমাদের আইনদাতা, আপনি আমাদের বিচার করনেওয়ালা। আইজা সেই রব্বে কারীমের হুকুম মানলাম না, ফজর পড়লাম না, জোহর পড়লাম না, আসর পড়লাম না, মাগরিব পড়লাম না, ঈশা পড়লাম না, কারণ আমরা আল্লাহর সঙ্গে কোনো সম্পর্কই থাকলো না। আমার সম্পর্ক মাস্টার ইবলিসের সঙ্গে গো, আমার সম্পর্ক দুনিয়া, দুনিয়া, দুনিয়ার পিছে। আমার আপনার দেহখানা যেদিন মাটিতে পড়ে রবে, সেদিন কেঁদেও লাভ হবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবী ডাকতে বলে সাহাবীরা রে, তোমরা কেউ কি আমার সঙ্গে জান্নাতে যেতে চাও? রাসূলুল্লাহ বললেন, তোমরা কেউ কি আমার সাথে জান্নাতে যেতে চাও? নবী বা নবীর সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বানা চায়? আল্লাহ নবী ডাকতে বলো, ও আমার সাহাবীরা শুইনা নাও, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজটা সময় মতো আদায় করতে পারে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন মারহাবা। এখন আপনাদের কাছে জানতে চাই, নবীর সঙ্গে জান্নাতে যেতে চান কে কে? একটু হাত তুলে দেখা দেন। নারায়ে তাকবীর। অনেক বাজারে হাত উঠান নাই। আল্লাহ কি পঙ্গু বানাইছে? এই ফিরাউনের লগে কে কে যাবেন জান্নাতে? ফিরাউনের লগে কে কে যাবেন জাহান্নামে? কে কে হাত উঠান দিয়ে একটু দেখি। নমরুদের লগে, আবু জেহেলের লগে যাবেন নি কেউ? আমি বললাম নবীজি বলছেন আমার সঙ্গে, নবীর সঙ্গে জান্নাতে যে যার কথা বললাম, অনেকে হাত উঠান নাই, অনেকে হাতটা নিচে রাখছে। তার কারণ কি? নবীর লগে যাইতে মন চাচ্ছে না। মনে হয় ফিরাউনটা খুব ভালো লাগে। কথা কয় না? কারেন্ট ভালো লাগে, আবু জেহেল ভালো লাগে। রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চান কি চান না? আরো জোরে বলেন, চান কি চান না? নবীর দিদার চান কি চান না? রাসূলুল্লাহ দিদার যদি চান, নবীকে যদি ভালোবেসে থাকেন, আল্লাহ নবী ডাকতে বলে সাহাবীরা গো, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারে, আমি নবী কথা দিলাম রে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। তোমার ভাইরা আমার, আমি আলোচনা রাখলাম কোথায়? মনে রাখবা গো, নামাজের মধ্যে রেখে দিলাম। আলোচনা আমি আস্তে আস্তে আগায়। এমন একজন নবীর পাগল, হঠাৎ করে গজল ডাকা পর কেন যেন ভিতরে কেমন কেমন শুরু হয়ে গেল। এমন একজন নবীর প্রেমিক
গরিব মানুষ, দিনমজুরি মানুষ, মুসলমান, শুধু দিন আনে দিন খায়, কিন্তু মদিনাওয়ালার পাগল। 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে, সুন্নাত পড়ে, নফল পড়ে। মসজিদের মধ্যে যখন আজান পড়ে যায়, মুসল্লি তার সব ওই মসজিদের মধ্যে চলে যায়, সব মুসল্লি বাইর হয়ে যায়, ইমাম সাহেব বাইর হয়ে যায়, মুয়াজ্জিন বাইর হয়ে যায়। ওই দিন মজুরি মসজিদ থেকে বাইর হয় না। ছেলে ডাকতে বলে, আব্বু সব মানুষ বাইর হয়ে গেল, তুমি কেন বাইর হও না? ডাকতে বলে, বাবারে, কত মানুষ মদিনায় যায় হজ করতে, কত মানুষ মক্কা মদিনায় যায়, আমার মনে বড় শখ, মন যে চায় একবার যদি মদিনাওয়ালার রওজা জিয়ারত করতে পারতাম, একবার যদি মদিনার মনোয়ারা দেখতে পারতাম, আমার না জীবনটা ধন্য হয়ে যেত। আমি যাব কেমনে? আমি গরিব মানুষ। আমার নবী আল্লাহ তো নিজেই বলেন, কাসিম হাবিবুল্লাহ, দিনমজুরি মেহনতকারীরা হলো আল্লাহর বন্ধু। অটো চালক, রিক্সা চালক, ভ্যান চালক, ব্যবসায়ী, ও যুবক, কর্মজীবী মানুষগুলো হলো আল্লাহর গোলাম। আল্লাহ নিজেই কয়, এই দুনিয়ার মধ্যে যারা ঘাম ঝরায় তারা আমার বন্ধু। এই দুনিয়ার মধ্যে এসির মধ্যে বইয়া বইয়া বাতাস খাবা, আর আল্লাহর বন্ধু বলে দাবি করবা না। কারণ নবীজি নিজেই মাটি কাটছে, মাটি টানছে, রাসূলুল্লাহ বকরি চড়াইছে, রে মুসলমান শুনে নাও। এমনি আমার আল্লাহ ডাকতে বলেন নাই, আল্লাহ বলেন, কাসিম হাবিবুল্লাহ, আল্লাহ কয় যারা দিন মজুরি, যারা মেহনত করে, যারা শ্রমিকরা হলো আমার বন্ধু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এখানে অধিকাংশ মানুষই শ্রমিক, কেউ ব্যবসা করেন, কেউ গাড়ি চালান, কেউ মুসলমান চাষবাস করে। এক কথায় সবাই শ্রমিক, আর শ্রমিকদেরকে আল্লাহ বন্ধু বলে ডাক দিছে। আমার কথা নাই, কুরআনুল কারীম থেকে আল্লাহ ডাক দেয়। আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ শুনে নাও, যারা শ্রম দাও, যারা কষ্ট করো, তারা আমার বন্ধু। এই বন্ধুদের কথা মনে করে শুনে নাও। ওই যুবক বইয়া বইয়া কান্দে, ডাকতে বলে, রব্বে কারীম, ওরে একবার যদি মদিনায় যাইতে পারতাম রে, একবার যদি মদিনায় যাইয়া আমার নবীর রওজা মুবারক জিয়ারত করতে পারতাম, মনের দুঃখ দূর হয়ে যেত, মনের কষ্ট দূর হয়ে যেত। ছেলে ডাকতে বলে, আব্বু আব্বু, সব মুসল্লি নামাজ শেষ করে বাইর হয়ে গেল, তুমি কেন বাইর হও না? তুমি মসজিদের মধ্যে বইয়া যায় নামাজে বয়া বয়া কান্দ। ছেলের বাবা ডাকতে বলে, বাবা রে, আমি গরিব মানুষ, আমার মন চায় একবার মদিনায় যাইতে, একবার মন চায় রাসূলুল্লাহর রওজা জিয়ারত করতে। দিনমজুরি মানুষ, সাধ্য নাই। ওরে আমার আশায় আছে সম্বল নাই, আশা ওরে করি কি উপায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলো মনে বড় মক্কা ওয়ালা মদিনা ওয়ালা, মক্কা ওয়ালা
নবীর পাগল হইয়া আমার মনে বড় আশা ছিল যাব মদিনা। বলো মনে বড় এ দুনিয়ার মুসলমান কয়েকটা বছর অতিক্রম করার পর ওই ব্যক্তি মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও মুসলমান শুনে নাও, ওই ব্যক্তি দুনিয়া থেকে মারা গেল। ছেলে বড় হলো, ইনকাম করা শিখলো, টাকা পয়সা রোজগার করিয়া মক্কা মদিনা জিয়ারতে চলে গেছেন। যায় দেখে রে কত হাজি মদিনার রওজা চুমো দেয়, রাসূলুল্লাহ রওজায় পানি ফেলায়, চোখের পানি ফেলায়, কান্দে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বালক শুধু কান্দে, আব্বু ওই বালকের চোখের পানি শুধু পড়ে আব্বু আব্বু বলে কান্দে। এই দৃশ্য দেখতে পাইলেন একজন আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ। উনি তাকায় দেখে রে সবাই কান্দে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে, কিন্তু বালকটা শুধু আব্বু আব্বু বলে কান্দে। এবার আগে আসলেন, ডাকতে বলে বাবা আমি লক্ষ্য করলাম সব মানুষ কান্দে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক ইয়া রাহমাতাল লিল আলামিন। তুমি শুধু কান্দো আব্বু আব্বু বলে কান্দো, কারণটা কি? যুবক বলে হুজুর আমি আপনার কি মনের দুঃখ করে বলবো, এই দুনিয়ার মধ্যে আজকে আমি মদিনায় আইছি, ও হুজুর আরে ছোট্টবেলা আমার আব্বা জান যখন মসজিদ আযান পড়ে যাইতো, আমার হাতটা ধরে মসজিদে লয়া যাইতো, 5 ওয়াক্ত নামাজে আমার ঘুম থেকে উঠাইয়া ফজরের নামাজে লয়া যাইতো, সব মুসল্লি বাইর হয়ে যাইতো, আমার আব্বাজান বাইর হতো না। আমার আব্বাজান শুধু মসজিদের মধ্যে বয়া কান্ত, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আজকে আমার আব্বাজান দুনিয়ায় নাই, আল্লাহ আমার সম্পদের মালিক বানায়া দিছে। আজকে আমি মক্কা মদিনা জিয়ারত করতে আইলাম, আয়া দেখি আমার আব্বার নামের সাথে কত নাম মিলে যায়। আব্বা সিয়ারার সঙ্গে অনেক সিয়ারার মিল আছে। এখন টাকা দেখি আমার আব্বার রঙের কত মানুষ দেখতে পায়, আজকে দুনিয়ার মধ্যে আমার আব্বা নাই। আমি যুবক এই জন্য কান্দি, আজকে যদি আমার আব্বা জান বেঁচে থাকতো, আজকে মদিনার মনোয়ারা জিয়ারত করতো। আল্লাহ আমার আব্বা জান বদি দুনিয়ার মধ্যে নাই, এই জন্য আসলে আমার আব্বা জান আজকে মদিনা আসতে পারে না। এইটা আব্বু আব্বু বলে কান্দি। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ ডাকতে বলে যুবক, এই দুনিয়ার মধ্যে সবার বাবাই বিদায় নিয়ে যাবে। যার রওজা পাকে তুমি কান্দো সেই নবী এতিম। এই নবীর বয়স যখন 6 মাস তার মায়ের গর্ভে, যখন 6 মাস দুনিয়ার মধ্যে শরীয়তে আসে নাই, রাসূলুল্লাহর বাবা চির বিদায় হয়ে গেছে। যখন 6 বছর বয়স নবীজির মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবীর বয়স যখন 6 বছরের 7 মাস দাদা আব্দুল মুত্তালিব বিদায় হয়ে গেছে। এই দুনিয়ার মধ্যে যে নবীর পাশে দাঁড়ায়, নবীর রওজার পাশে দাঁড়ায় কান্দ, এই নবীও বড় এতিম। ও যুবক আমিও এতিম, আমার মা নাই, আমার বাবা নাই। আল্লাহর ডাকতে বলো যুবক,
তুমি চোখের পানি মুছে ফেলো। যুবক বলে হুজুর আমার মনে বড় কষ্ট, দুঃখ থাকতো না, কষ্ট থাকতো না, একবার যদি দেখতে পাইতাম মদিনার কাবলিওয়ালা নবীর সঙ্গে আমার বাবার কবরে যোগাযোগ হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কেমন সন্তান মুসলমান বাবারা আমার, তিনটা জিনিস কাজে লাগবে। নাম্বার ওয়ান নেকামল, সদকায়ে জারিয়া, দান দেন দান খয়রাত। নাম্বার থ্রি নেককার সন্তান, এমন সন্তান রেখে গেছে মদিনায় যায় কান্দে, আব্বার জন্য কান্দে, আমার আল্লাহ কবুল করেছে। এবার আল্লাহ আরুল ইসলাম রহমাতুল্লাহ দুরাকাত নামাজ পড়ে ডাকতে বলে আল্লাহ জীবনে আমি শিবলি তোমার কাছে জীবনে কিচ্ছু চাই না রব্বুল আলামিন, জীবনে তোমার কাছে কোনো কিছু চাই নাই রে আমার আল্লাহ। আজকে একটা জিনিস চাইব, তুমি এই বালকের বাবার সঙ্গে মদিনাওয়ালার যোগাযোগ করায়া দাও। এই আল্লাহর ওলির দোয়া কবুল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে যুবক শুনে নাও, এইবার যুবক চোখের পানিগুলো মুছে বলে হুজুর আমার মনে আর কোনো দুঃখ নাই, আমার মনে আর কোনো কষ্ট নাই। এই মাত্র কে যেন আমারে ডাকতে বলে বালকরা কান্দিস না, তোর বাবার কবরের সঙ্গে মদিনাওয়ালার যোগাযোগ হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। এরে ঘুরে আমি তাজবিদ সে ঘুরি